বর্তমানে যে উগ্রবাদীদের লাফালাফি দেখছেন এটা থাকবে না। এটা থাকবে না, কারণ সেইটাকে ট্যাকেল দেওয়ার মতো আসলে স্টেপগুলো নেওয়া হচ্ছে ধীরে ধীরে। দেখবেন যে এই ফ্যাসিস্ট যারা, নিও ফ্যাসিস্ট যারা দাঁড়ানোর চেষ্টা করছে, তারা কিছুদিনের ভিতরে চুপ হয়ে যাবে। যখন একটি বিপ্লব ঘটে, যখন স্বৈরাচারের পতন হয়, তখন এরকম কিছু ঘটনা ঘটে, আপনাদেরকে আমি বলেছি। কারণ স্বৈরাচার যেটা করে, স্বৈরাচার গণতান্ত্রিক সকল অবকাঠামোকে ধ্বংস করে দেয়। শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচারীর একটি গণতন্ত্রকে অ্যাবিউজ করে, গণতান্ত্রিক সিস্টেমকে অ্যাবিউজ করে কীভাবে অটোক্রেসি কায়েম করা যায়, শুধু ডিক্টেটর নয়, অটোক্রেটিক রেজিম কায়েম করা যায়, সেটা উদাহরণ উনি সৃষ্টি করে গেছেন। আপনারা বলতে পারেন, যারা কিনা এখন এই মৌলবাদের মাথা চারা দিয়ে ওঠা দেখছেন, বলতে পারেন শেখ হাসিনা সরকারই ভালো ছিল, দেখেছো কি হয়েছে, দেখেছো মৌলবাদীরা লাফাচ্ছে। আমার কথা হচ্ছে, এই সিচুয়েশন হলো কেন? শেখ হাসিনা লাগাতার 15 বছরে বেশি শাসন করেছেন, উনি ট্যাকেল করতে পারেননি কেন? যারা নিজেদেরকে মুক্ত চিন্তক বলে, যারা কিনা শেখ হাসিনার পক্ষে এখনো কিছু কথা বলতে চায়, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এতদিন শেখ হাসিনা কেন এই মৌলবীদের যে লাফালাফি, যে উগ্রতা, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি কেন? এজন্যই পারেনি যে এটাকে ট্যাকেল দেওয়ার মতো যে স্টেপগুলো নেওয়া দরকার ছিল, সেটা শেখ হাসিনা নেয়নি। শেখ হাসিনা এটাকে কন্টেইন করেছে, এটাকে টোটালি ডিফিট করার বা পরাজিত করার যে সকল স্টেপগুলো নেওয়া দরকার ছিল, সেটা শেখ হাসিনা নেয়নি। বাক স্বাধীনতায় শেখ হাসিনা বিশ্বাস করেনি। শেখ হাসিনা বাক স্বাধীনতায় বিশ্বাস করলে তো ডিজিটাল ড্রাকোনিয়ান আইনগুলো প্রণয়ন করতো না। শেখ হাসিনা বাক স্বাধীনতায় বিশ্বাস করলে তো এতগুলো টেলিভিশন মিডিয়া সবগুলোকে গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকতো না। শেখ হাসিনা বাক স্বাধীনতায় বিশ্বাস করলে তো বিরোধী নেতা কর্মীদেরকে জেলে পুরতো না, গায়েব করে দিত না। শেখ হাসিনা নিজেই যখন বাক স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাই বাক স্বাধীনতার মাধ্যমে কিভাবে উগ্রতাকে ডিফিট করা যায়, এবং কি যারা প্রকৃত ধার্মিক, তারা যে ব্রেইনওয়াশ হয়ে যাচ্ছিল এই সকল উগ্রবাদীদের দ্বারা, এবং তাদেরকে পরাজিত করার জন্য যারা বিভিন্ন ধর্মের, তাদের বিশ্বাসগত পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ একসাথে বসবাস করে, এই যুক্তিতে বিশ্বাস করে, এরকম ইসলামিক স্কলারদেরকে শেখ হাসিনা সামনে আনতে পারেনি। বা উগ্রতাকে ট্যাকেল করার মতো আইডিওলজিক্যাল ডেভেলপমেন্ট নতুন তরুণ সমাজের ভিতরে গড়ে উঠুক, সেটা শেখ হাসিনা পথ সুগম করেনি। তাই একের পর এক এ সকল উগ্রদের ভেতরে ভরেছে, মানুষকে দেখিয়েছে, কিন্তু আবার অন্য জানালা দিয়ে, দরজা দিয়ে বের করে নিয়ে এসছে। অর্থাৎ উগ্রবাদিতার কারণ, আইডিওলজি রয়েই গেছে। একজনকে ঢুকিয়েছে, আরেকজনকে বের করেছে, সমাধান হয়নি কিছুই। উগ্রবাদীদের যে সকল যুক্তি বা ইসলামের অপব্যাখ্যা, সেগুলোকে চ্যালেঞ্জ করার বা চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি শেখ হাসিনা বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদেরকে দেননি। উগ্রতার কারণ রয়েই গেছে। কারণ শেখ হাসিনা চান বা চেয়েছিলেন বাংলাদেশে উগ্ররা থাকুক, যাতে করে মানুষকে জুজুর ভয় দেখানো যায়। দেখো, ওই যে আমি বাঘ বন্দি করে রেখেছি না, তুমি ঘুরে বেড়াচ্ছ, তাই চিড়িয়াখানার ওই বাঘকে ছেড়ে দিলে তোমাদের সবাইকে খেয়ে ফেলবে, সুতরাং এই বাঘের চাবি আমার কাছে, তাই না? কিন্তু ওই বাঘগুলো যে আসলে বাঘ না, ওই বাঘগুলো যে আসলে সাপ, তারা যে একদিন বেরিয়ে আসবে শিক গলে, সেটা শেখ হাসিনা আমাদেরকে বোঝাননি বা নিজেও বুঝতেন না। এই বিষয়ে যারা এক্সপার্ট, তাদেরকে কখনো সামনে আনেননি, উন্মুক্ত আলোচনা করার সুযোগ দেননি, ডিবেট করাননি। তাই কারণগুলি রয়েই গেছে। এবং এর বিরুদ্ধে যারা কথা বলতে পারত যে শেখ হাসিনা এখানে এখানে ফল্ট করছেন, সেই গণতান্ত্রিক সিস্টেমগুলোকে, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছেন। বিএনপিকে একেবারে নির্মূল করার চেষ্টা করেছেন। জামাত, তাদেরকেও উনি নির্মূল করেছেন। জামাতকেও সুযোগ দেওয়া উচিত ছিল কথা বলার, হেফাজতেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল, আলোচনা হতো। উনি জাতীয় পার্টিকে বানিয়েছেন চামচা। তাই সব দিক থেকে গণতান্ত্রিক সিস্টেমে, যেখানে কিনা মানুষ কথা বলার শক্তিতে বিশ্বাস করে সমাজকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেগুলোকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো ভুল ছিল, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, কি করা উচিত ছিল? শেখ হাসিনাকে রেখে দেওয়া উচিত ছিল। তাহলে শেখ হাসিনাকে রেখে দিলে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টেড অ্যাবসলিউটলি অলরেডি। শেখ হাসিনার অ্যাবসলিউট
পাওয়ার হওয়ার কারণে ধীরে ধীরে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনাকে উল্টো চাপ প্রয়োগ করছিল তার চাটার দল, তার বেনজির, এরপরে এলো হারুন, একের পর এক পুলিশ বাহিনীকে উনি পেটোয়া বাহিনীতে বানাতে গিয়ে প্রকৃত আওয়ামী লীগের কর্মীদেরকে উনি সাথে নেননি। আওয়ামী লীগের ভেতর থেকে যারা চাটার দল তাদেরকে উনি ক্ষমতায়িত করেছেন। তাই উনি ডিপ স্টেট সৃষ্টি করেছেন সব জায়গায়, যার থেকে উনি বেরিয়ে আসতে পারছিলেন না। কি করা উচিত ছিল আমাদের? শেখ হাসিনা একমাত্র অপশন। শেখ হাসিনা তো বুড়ি, উনি মরে যাবেন তো না, আজ হোক কাল হোক। তখন কি হবে জাতির ভবিষ্যৎ? কে হবে নেতা? কে দিবে নেতৃত্ব? আবার সেই পরিবারতন্ত্র সজীব হচ্ছে যায়। আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি তো উনি করে গেছেন, দেশের ক্ষতি করে গেছেন, দেশের গণতান্ত্রিক সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে গেছেন। সেখানে তাই একটি পাওয়ার ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা পাওয়ার ভ্যাকুয়াম সৃষ্টি হওয়ার সাথে সাথে সেটাকে পূরণ করার জন্য অনেকগুলো শক্তি অপশক্তি দাঁড়িয়ে গেছে। ঝগড়াঝাটি হবেই, কিন্তু এর অর্থ কি এই যে জুজুর ভয় শেখ হাসিনাকে দেখেছো চলে যাওয়ার কারণে এখন কি হচ্ছে? সেটা তো গ্রহণযোগ্য নয়। ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাস করবো একদিকে, আবার অটোক্রেসিকে আমি সমর্থন করে যাব মৌলবাদীদেরকে ঠেকানোর নামে। এভাবে হয় না। তাই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য কিছুটা সময় দিতে হবে, গণতান্ত্রিক সিস্টেম ডেভেলপ করবে। এখন বিএনপি এসে যদি আবার অটোক্রেসি কায়েম করে প্রতিশোধ নেওয়ার জন্য, সেটা হবে ভুল। সেটা বিএনপির জন্য কবর রচিত করবে। তাহলে বিএনপির কি করা উচিত হবে? বিএনপির উচিত হবে পরিশোধিত আওয়ামী লীগকে মেনে নেওয়া, সামনে দেওয়া। এবং বিএনপি তো বলেছেই বহু দলীয় গণতন্ত্রে তারা বিশ্বাস করে। ওয়েল ডান, সামনে এগুক। এখন জামাতিরা যদি মনে করে যে কোনো একটি অটোক্রেটিক রেজিম বা ডিকটেটর রেজিম বা কোনো একটা সেনা সরকার এসে তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিবে, এর জন্য যে কোনো স্বৈর শক্তিকে তারা সমর্থন করবে বা সেনাবাহিনী শক্তিকে তারা সমর্থন করবে, তাহলে তারা সবচাইতে আগে রাজনৈতিক কবর খুঁড়বে। তাদের বোঝা উচিত। তাই তারেক রহমানের একমাত্র সমস্যা হচ্ছে তাইওয়ান ইস্যুতে। সেই তাইওয়ান ইস্যু বোধহয় আলোচনা হবে সামনে। বিএনপি সরকার গঠিত করবে, যদি এই সরকার দীর্ঘায়িত হতে না পারে, আশা করি হবে না, তখন যেন আর একটি ডিকটেটরশিপ আমরা না পাই বা অটোক্রেসি না পাই। কিন্তু যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে, কঠোরতম বিচার হতে হবে। যদি বিচার করতে পারে বিএনপি বা ভবিষ্যৎ সরকার, তাহলে বিএনপি নিজেও আর অটোক্রেটিক হতে পারবে না। তাই যারা এখনো শেখ হাসিনার জন্য কান্নাকাটি করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, কি করা উচিত ছিল ভাই? বাকশাল কায়েম করা উচিত ছিল? কি করা উচিত ছিল বলেন? যেখানে হাঁটতে গেলে উষ্ণ খেতে হতো শেখ পরিবারের মূর্তি ছবির জন্য। তাহলে আমাদের কি করা উচিত ছিল? বংশের পর বংশ এই শাসনকে মেনে নেওয়া। আমরা তো 33+ এই দুটো পরিবার 35টি পরিবারের গোলাম হয়ে আছি 2000 বছর। জমিদারদের গোলামি করেছি, বিভিন্ন রাজাদের গোলামি করেছি, এখন এই রাজতন্ত্রের গোলামি করে যাচ্ছি। আর কত ভাই? এটা সমস্যা সমাধানের জন্য, শেষ হওয়ার জন্য গণতান্ত্রিক সিস্টেম ফিরে আসতেই হবে এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদের যেতেই হবে। আমাদেরকে দেখতে হবে মৌলবাদীদের আস্ফালন, আমাদেরকে দেখতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের পাওয়ার স্ট্রাগল। এই সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী। তাই শেখ হাসিনা থাকলে এই অবস্থার সৃষ্টি হতো না। না রে ভাই, এটা হওয়ারই ছিল, আজ হোক আর কাল হোক। শেখ হাসিনা যা সেটাকে কন্টেইন করে রেখেছিল গণতন্ত্রকে হত্যার বিনিময়, এবং হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দেশকে এখন ব্যাংকরাপসি নয়, শুধু মরাল ব্যাংকরাপ্ট করে দিয়েছে। সময় লাগবে, ঠিক হবে, কনফিডেন্স থাকুন, ঠিক হবেই হবে। আমরা ঘুরে দাঁড়াবই। কিন্তু এখন যেটা হয়েছে, অনেকের রাজনৈতিক ক্যারিয়ার, ইন্টালেকচুয়াল ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কালচারাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কারণ তারা হিসাবে ভুল করেছিল, জাতির সাথে বেইমানি করেছিল। অনেক টকশোর হিরো, অনেক সোশ্যাল মিডিয়ার হিরো, অনেক রাজনৈতিক হিরো যারা শেখ হাসিনার শাসনামলে হিরো হয়েছে, মিডিয়া পেয়েছে অনেকেই, তাই না? এদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এরা দূর থেকে কিছুক্ষণ চিল্লাচিল্লি করবে এই আশায় শেখ হাসিনা এসে তাদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিবে। তাদের অনেকেরই বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। কারণ কি? তারা জাতির সাথে বেইমানি করেছে। তারা কিছুক্ষণ লাফাবেই, লাফাতে দেন।